কোরআন শরীফ শিক্ষা দেওয়া হচ্ছে এক মৌলবি একজনের বারান্দায় কোরআন শরীফ পড়াচ্ছে। নাটকটির নাম ছিল উঠান। কোরআনে কারীম পড়ানো হচ্ছে। তো কোরআনে কারীম কি আলিফ জাবর আ, বা জাবর বা, সা জাবর সা, এগুলি পড়ানো হচ্ছে। একটা মেয়ে লোক এসে বলছে, সব বন্ধ কর, হয় অজাগর, আয় আম পেড়ে খাই, এইগুলি পড়। আমি এই দৃশ্য আমি নিজের চোখে দেখেছি। ইচ্ছে করি সেই অনুষ্ঠানটি আমি দেখলাম, তার কারণ এর আগে ২-৩টা পর্বে পত্রপত্রিকায় দারুণভাবে সমালোচনা এসেছে। আমি কিভাবে আক্রমণ হচ্ছে দেখার জন্য চেষ্টা করলাম। আমি দেখে তারপরে দেখলাম টুপির উপর আক্রমণ করা হলো, জামার উপরে আক্রমণ করা হলো। আমি আমার মাহফিলে বললাম যে ছেলেরা যদি এ বি সি ডি পড়তে থাকতো, আর নায়িকা এসে যদি বলতে সব বন্ধ কর, অ ক খ পড়, এটার একটা জাস্টিফিকেশন ছিল, যেহেতু এটা বাংলাদেশ। কিন্তু ছেলে পড়তেছে আলিফ জাবর আ, বা জাবর বা, আর এসব বন্ধ কর, তার অর্থ কি? বাংলাদেশ থেকে কোরআনে কারীমকে বন্ধ করে দেওয়ার জন্য মুনাফিকেরা টেলিভিশনের মাধ্যমে আপ্রাণ চেষ্টা চালায় যেতেছে। আমরা সেইখানে আমরা দাবি করলাম গভর্নমেন্টের কাছে, সেদিন যারা এসবিআই, বিএনএসআই, ডিএফআই যারা আসছিলেন, আমি সকলের কাছে বললাম যে আল্লাহর কাছে আপনারা দায়ী হয়ে যাবেন যদি আপনারা আমাদের এই বক্তব্য সরকারের কানে না পৌঁছান। কোরআনে কারীম বন্ধ করার ষড়যন্ত্র, মুসলমানদেরকে গাল দেওয়া, আর মুসলমানদের উপরে কলকাতার প্রভুত্ব প্রতিষ্ঠার জন্য এই নাটক লেখা হয়েছে। এটা যদি বন্ধ করা না হয়, মুসলমানেরা টিভি ভবন ঘেরাও করবে। সরকারের কানে সম্ভবত কথা গিয়েছে। তারপরে 2 দিন পরে এই নাটক প্রচার টিভিতে বন্ধ করা হয়েছে। কিন্তু আজকের পত্রিকা আবার দেখলাম এটাকে পুনঃ প্রচার করার জন্য বামপন্থীরা উঠে পড়ে লেগেছে। এই হলো মুনাফিকদের কাজ। গভর্নমেন্ট যদি তথ্য মন্ত্রণালয় যদি এই নাটককে আবার পারমিশন দেয়, তাহলে আমরা বুঝতে বাধ্য হব সরকারকে মুনাফিকি রোগে পেয়েছে। কোরআনে কারীমের কথা অনুযায়ী আমরা বুঝতে পারবো সরকারকে কোন রোগে পাইছে, মুনাফিকি রোগে পেয়েছে। তার কারণ হচ্ছে মুনাফিকরা সব সময় চায় আল্লাহর দ্বীন যাতে দুনিয়া থেকে মিটে যায়। সেজন্য নাটকের মাধ্যমে, গানের মাধ্যমে, প্রচারের মাধ্যমে, পত্রিকার মাধ্যমে অহরহ ইসলামের বিরুদ্ধে সমালোচনা করা, এটাই হলো তাদের কাজ। টুপির বিরুদ্ধে, জামার বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে তারা এরকম করতে থাকে। পাপের কাজ যদি দেখে তড়িৎ গতিতে ওরা ঝাঁপিয়ে পড়ে। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, وَتَرَى كَثِيرًا مِّنْهُمْ يُسَارِعُونَ فِي الْإِثْمِ وَالْعُدْوَانِ। মুনাফিকদের চরিত্র এটাও যে তারা যখনই সুযোগ পায় তখনই খারাপ কাজের দিকে, মন্দ কাজের দিকে ঝাঁপায় পড়ে এবং মানুষদেরকে মন্দের দিকে, গুনাহের দিকে, জুলুমের দিকে, অত্যাচারের দিকে তড়িৎ গতিতে তারা ঝাঁপায় পড়ে। এটা হলো তাদের কাজ। মুনাফিকদের আরেকটা চরিত্র হচ্ছে তারা যদি নামাজ পড়তে দাঁড়ায়, নামাজ তারা পড়ে মানুষকে দেখাবার জন্য, আল্লাহকে খুশি করার জন্য মুনাফিকরা নামাজ পড়ে না। কোরআনে কারীমে বলা হচ্ছে, ওয়াইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। মুনাফিকদের চরিত্র হচ্ছে তারা নামাজে যায় না, যদি যায় তাহলে নামাজের মধ্যে দাঁড়ায় কাহিনী এবং চুস্তি অবস্থায়, নামাজের মধ্যে দাঁড়ায় ইদিক উদিক তাকায়, টুপিটা ঠিক করে, জামাটায় টান দেয়, বগলে চুলকায়। তারপরে নামাজের মধ্যে ইমামকে সতর্ক করে। ইমাম যদি তাশাহুদ পড়তে দেরি করে, ওর নিজের পড়া আগে হয়ে গেছে, ইমাম একটু দেরি করতেছে, তো পিছন থেকে সিগন্যাল মারে। এগুলি নামাজ হচ্ছে, আল্লাহ পাক বলছেন ইউরাউনান নাস, এরা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে। এগুলি আসল নামাজ নয়, এগুলি আসল নামাজ নয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, এগুলি মানুষকে দেখাবার জন্য তারা নামাজ পড়ে। আমার ভাইরা, ইসলামের চরিত্রগুলি, কাজগুলি তারা করতে চায় না। সব সময়ের জন্য ইসলামের সঙ্গে বিরোধিতা করা এবং ইসলামের অপব্যাখ্যা করা, এগুলি হচ্ছে এই মুনাফিকদের চরিত্র, মুনাফিকদের কাজ। মুনাফিকরা চিরটা কাল
এভাবে মুসলমানদের সঙ্গে খারাপ ব্যবহার করে এসছে এবং নিজেরা জাহান্নামের পথকে এভাবে তারা করে নিয়েছে। মুসলমান এদের অবস্থা হচ্ছে, যেখানে দ্বীনের কথা হয় সেখানে তারা চুপ করে বসে কথা শোনে, আর যখন দ্বীন ইসলামী আন্দোলনের কথা আসে, জিহাদের কথা আসে, তখন তারা খুব ভয় পায়া এদিক ওদিক তাকায়। কোরআনে কারিমে ওদের এই চরিত্র সম্পর্কে বলা হয়েছে, وَإِذَا مَا أُنْزِلَتْ سُورَةٌ نَظَرَ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ هَلْ يَرَاكُمْ مِنْ أَحَدٍ ثُمَّ انصَرَفُوا। এরা কোরআনের আয়াত যখন নাজিল হয় তখন একজন আরেকজনের দিকে তাকাতাকি করে, কি জানি আমাদের ব্যাপারে কোনো আয়াত নাজিল হয়ে পড়ে নাকি, অথবা জিহাদের ব্যাপারে কোনো আয়াত নাজিল হয়ে পড়ে নাকি। কেউ দেখে নাকি এই সব এদিক ওদিক তাকাই আসতে এই জায়গা থেকে কেটে পড়ে, যে আমাদের চরিত্রই তো বর্ণনা করা হচ্ছে, কাজী এখন আর বসা ঠিক না, আস্তে করে কেটে পড়ার জন্য চেষ্টা করে। এটা হলো মুনাফিকদের আর একটা চরিত্র। এরা এইভাবে করে নিজেদের চরিত্রকে প্রকাশ করে ধরা পড়ে, এবং ইসলামের সবচাইতে মারাত্মক ক্ষতি এই মুনাফিকরা চিরকাল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকদের ব্যাপারে মুসলমানদের বিপদ হলে তারা দারুণভাবে খুশি হয়, আর মুনাফিকদের চরিত্র হলো মুসলমানদের উপকার হলে, ভালো হলে তারা দারুণভাবে অসন্তুষ্ট হয়ে যায়। যখন আর আল্লাহ মুমিনদেরকে সান্ত্বনা দেন, মুমিনদেরকে আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন মুনাফিকদের ব্যাপারে, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুনাফিকদের শোনায় দাও। মুমিনদেরকে বলা হচ্ছে, তোমরা মুনাফিকদের শোনাও যে তোমরা যে আমাদের ব্যাপারে খুশি হচ্ছ, যে আমাদের বিপদ দেখা, আমাদের চতুর্দিক থেকে বিপদ, মুসলমানদের আর চতুর্দিক থেকে কি বিপদ, এই বিপদ দেখে তোমরা দারুণ খুশি যে মুসলমানেরা এইবার মার খাচ্ছে, ইসলামী আন্দোলন আর কোমর সোজা করে দাঁড়াতে পারবে না, এইবার শেষ, বুদ্ধি করে আর যে ষড়যন্ত্রের জালে আটকায় দিছি আর মুক্তি হবে না। এই যে তারা খুশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনেরা তোমাদের ঘাবড়াবার কোনো কারণ নাই, তোমরা বলে দাও, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, তোমরা শোনায় দাও যে আমাদের কিছুই হয় না, আমাদের শুধু তাই হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য লিখে রেখেছেন, আমাদের তাকদীরে যেটা আছে ওটাই হবে, এর থেকে বেশি কিছুই হবে না। তিনি আমাদের মাওলা, তিনি আমাদের মনিব, তিনি আমাদের প্রভু, আর সমস্ত মুমিনদের উচিত সে আল্লাহর উপরই নির্ভর করা। তবে তোমরা জেনে রাখো, তোমরা আমাদের জন্য যে জিনিসের অপেক্ষা করছো, কুল হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাইল হুসনাইন, তোমরা আমাদের জন্য যে জিনিসের অপেক্ষা করতেছো, আল্লাহ বলছেন মুমিনেরা তোমরা বলো, তোমরা মুনাফিকদের বলো যে আমাদের ব্যাপারে তোমরা যে জিনিসের অপেক্ষা করছো তার দুটি ভালোর একটি ছাড়া কি, অর্থাৎ তোমরা আমাদের জন্য অপেক্ষা করতেছো আমরা যেন মরে যাই, আমরা যেন শেকস্ত খাই। তো আমরা যদি পৃথিবীতে মরে যাই তাহলে তো আমরা শহীদ হয়ে গেলাম, আর আমরা যদি বেঁচে থাকলাম তো আমরা তো গাজী হয়ে গেলাম। আমাদের ওই যে হাতি মরার মতো আর বাঁচার মতো, হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, আমরা মরলে গাজী, বাঁচলে কি শহীদ, কোন দিক দিয়ে আমাদের ঠগ নাই। সুতরাং তোমরা আমাদের জন্য যে জিনিস অপেক্ষা করো তার দুটো ভালোর একটি ছাড়া কি। আর আমরা তোমাদের ব্যাপারে, তোমরা যেমন আমাদের ব্যাপারে অপেক্ষা করতেছো, আমরাও তোমাদের ব্যাপারে আরেকটা জিনিসের অপেক্ষা করছি, ওয়া নাহনু নাতারাব্বাসু বিকুম আইয়ুসিবাকুমুল্লাহু বিআযাবিম মিন ইনদিহি আও বিআইদিনা, আমরাও তোমাদের জন্য অপেক্ষা করতেছি একটা জিনিসের, তোমরা আমাদের জন্য দুটি জিনিস অপেক্ষা করো, আমরাও তোমাদের জন্য দুটি জিনিস অপেক্ষা করছি। তা হচ্ছে তোমাদের শাস্তিটা আল্লাহ নিজে দিবেন না আমাদের হাত দিয়ে দেওয়াবেন, আমরা সেইটার অপেক্ষা করতেছি। ফাতারাব্বাসু ইন্না মাআকুম মুতারাব্বিসুন, সুতরাং তোমরা অপেক্ষা করতে থাকো, আমরা অপেক্ষা করতে থাকি। ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায় আসো আমরা সকলে তা লক্ষ্য করি। সুতরাং এই মুনাফিকদের এই হচ্ছে চরিত্র, চিরকাল ইসলামের সঙ্গে বিরোধিতা করা, মুসলমানদের সাথে ঠাট্টা বিদ্রুপ করা,
এটাই হচ্ছে তাদের চরিত্র। এই চরিত্র দিয়েই তারা ইসলামকে চিরকাল ক্ষতিগ্রস্ত করে এসেছে। আল্লাহ পাক তাই বলছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে সবচাইতে বেশি ক্রোধ উদ্রেককারী এই ব্যাপারটাই যে তোমরা যা বলো তা তোমরা করো না, এটা বড় মারাত্মক ব্যাপার। আল্লাহ এটাকে সহ্য করেন না। সুতরাং মুমিনদেরকে আয়াত থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, মুনাফিকি ছাড়তে হবে, আনুগত্য করতে হবে। সবটাই আল্লাহর। কার আনুগত্য হবে? আল্লাহ এবং রাসূলের আনুগত্য জীবনের সকল ক্ষেত্রেই করতে হবে। এটাই মুসলমানদের জন্য ঈমানের সবচেয়ে বড় দাবি। তারপরে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ পাক বলছেন, আল্লাহ নিশ্চয়ই ভালোবাসেন সেই সব লোকদেরকে যারা কাতারবন্দী হয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, সীসা ঢালা প্রাচীরের মতো ইস্পাত কঠিন দৃঢ় হয়ে যারা কাতারবন্দী হয়ে সুসংবদ্ধ হয়ে আল্লাহর জন্য যারা লড়াই করে। এখানে বলা হচ্ছে যে লড়াইটা হবে আল্লাহর জন্য। সংগ্রাম হবে কার জন্য? ইউকাতিলুনা ফি সাবিলিহি। লড়াই কিন্তু লড়াইটা কখনই দেশ দখল করা, তা আবার মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার জন্য দেশ দখল করার সংগ্রাম, মানুষের তৈরি করা মতবাদকে প্রতিষ্ঠা করার সংগ্রাম, এই জাতীয় যত রকমের সংগ্রাম আছে, যত রকমের জিহাদ আছে, এই সমস্ত সংগ্রামকে, লড়াইকে ইসলাম জায়েজ করে না। এগুলি মুসলমানদের জন্য একদম নিষিদ্ধ। মুসলমানরা লড়াই করবে কেবলমাত্র আল্লাহর রাস্তায়, ফি সাবিলিহি, জিহাদ ফি সাবিলিল্লাহ, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। লড়াই হবে কার পথে? সবে চিল্লায় বলেন, লড়াই কার পথে? লড়াই কি? জিহাদ কি? জিহাদ এই নয় যে আপনি লাঠি ঠেঙ্গা নিয়ে তারপরে বাইর হবেন আর হিন্দু খ্রিস্টান যেখানে পাবেন সমানে মারিয়া শেষ করে ফেলাবেন। এর নাম জিহাদ নয়। জিহাদ হচ্ছে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, লড়াই করা। সেই লড়াইটা কি? যে কোনো উদ্দেশ্যকে সফল করার জন্য প্রচেষ্টা চালানো, প্রাণান্তকর প্রচেষ্টা চালানো। ওই প্রচেষ্টার নামই হচ্ছে কি? জিহাদ। সুতরাং এই জিহাদটা হবে আল্লাহর রাস্তায়, সংগ্রাম হবে আল্লাহর রাস্তায়। কি উদ্দেশ্যে? দ্বীন প্রতিষ্ঠার উদ্দেশ্যে। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা নাকি ঈমানদার তারা লড়াই করে আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহর পথে তারা লড়াই করে, সংগ্রাম করে আমার দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা নাকি কাফের, ভালো করে শোনেন, আল্লাহ পাক বলছেন যারা নাকি কাফের তারাই লড়াই করে মানুষের তৈরি করা তাগুতের পথে লড়াই করে, অর্থাৎ আল্লাহর দেওয়া রাসূলের দেওয়া বিধানকে বাদ দিয়ে মানুষের তৈরি করা, অন্যের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠার পিছনে সংগ্রাম করে। এখন আপনি দেখেন এই পৃথিবীতে সমাজতন্ত্র কার তৈরি? মানুষের। আল্লাহর না মানুষের? জোরে বলেন, এটা কার তৈরি? আল্লাহর না মানুষের? জাতীয়তাবাদ কার তৈরি? আল্লাহর না মানুষের? পুঁজিবাদ কার তৈরি? আল্লাহ না মানুষের? সমাজতন্ত্র কার তৈরি? আল্লাহ না মানুষের? ধর্মনিরপেক্ষতাবাদ কার তৈরি? আল্লাহ না মানুষের? এই সমস্ত মতবাদকে মানুষের তৈরি করা, এসব মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য যারাই সংগ্রাম করে, যারাই লড়াই করে, আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। এরা হচ্ছে লড়াই করে তাগুতের পথে, শয়তানের পথে। কার পথ এগুলি? শয়তানের পথ। জোরে বলেন, এই পথগুলি কার? শয়তানের পথ। যারা মুমিন তারা লড়াই করবে আল্লাহর পথে। সুতরাং লড়াই হতে হবে সব সময় আল্লাহর পথে। আর সেই লড়াই বিচ্ছিন্নভাবে নয়, কাতারবন্দী হয়ে সুসংহত সাংগঠনিক প্রক্রিয়ায় সুশৃঙ্খলভাবে সাংগঠনিক ফয়সলা সিদ্ধান্তকে মেনে নিয়ে আমিরের হুকুমকে অনুসরণ করে ঐক্যবদ্ধভাবে যদি লড়াই হয়, সে লড়াইয়ে বিজয় আসবে আল্লাহর পক্ষ থেকে। বিচ্ছিন্নভাবে নয়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এইসব
এই আয়াতের মূলনীতির ভিত্তিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বাধীন এমন এক মহা সামরিক শক্তি গড়ে উঠেছিল, যার সামনে তদানীন্তন রোম পারস্য পদানত হয়েছিল। সুবহানাল্লাহ পড়ে না। এই কথাগুলি আল্লাহ মুসলমানদের স্মরণ করাচ্ছেন। কাদেরকে? মুসলমানদেরকে। মূসা আলাইহিস সালামের কথা স্মরণ করো। তিনি তার কওমদেরকে বললেন, হে কওম, হে আমার জাতি, তোমরা কেন আমাকে উৎপীড়িত করছো, কেন আমাকে কষ্ট দিচ্ছ? ওয়াকাত তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আর একথা তোমরা ভালো করেই জানো যে আমি তোমাদের জন্য রাসূল হয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে। বন্ধুগণ, কোরআনে কারীমে একথা বলা হয়েছে, সর্বত্র প্রায় এসেছে, নবীদের উপরে সমকালীন যুগের লোকেরা নবীদেরকে কষ্ট দিয়েছে, মুসিবত দিয়েছে। কারণ কি? নবীদের স্বভাব খারাপ ছিল, তাই নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। নবীরা স্বভাব চরিত্রের দিক থেকে সর্বশ্রেষ্ঠ। নবীদের জন্য সমকালীন লোকেরা খেপলো কেন? খেপেছে একটাই কারণ ছিল। নবীদের বিরুদ্ধে খেপার একটি কারণ, তা হচ্ছে নবীরা দুনিয়ার মানুষের সামনে বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। নবীরা দাওয়াত দিয়েছেন, ও আমার কওম, ও আমার জাতি, এক আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, কারো আনুগত্য করো না, দাসত্ব করো, গোলামি করো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। অন্য আয়াতে এসেছে, আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি এমন কোন জাতি নাই, এমন কোন দল নাই যাদের জন্য নবী প্রেরণ করি নাই। নবীরা গিয়া তাদেরকে বলেছেন, এক আল্লাহর গোলামি করো, আর মানুষের দাসত্ব তাগুতের গোলামি বর্জন করো, আল্লাহর গোলামি করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাগুত খেপে গেছে। কে খেপে গেছে? কে খেপেছে? তাগুত সহ্য করতে পারে নাই। তাগুত বলা হয় সেই শক্তিকে যে শক্তি নিজে শুধু আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না, অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। ওরাই খেপে গেল। ওরা খেপে মার আরম্ভ করে দিল। হযরতে মূসা আলাইহিস সালাম মার খেয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, এমন কোন পয়গম্বর আছেন যিনি মার খান নাই? কোরআনে কারীম বলা হচ্ছে, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইয়াস্তাহজিউন। আফসোস বান্দার উপরে, এমন একজন রাসূলও পাঠাই নাই যার সঙ্গে সমকালীন যুগের লোকেরা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই, পাগল বলে নাই, এমন একজনও পাঠাই নাই। যাকেই পাঠিয়েছি তার সাথে সমকালীন লোকেরা ঝগড়া বিবাদ করেছে, মারধর করেছে, অত্যাচার করেছে। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সতীজা কা রহা হ্যায় আজল সে তাইমরোজ, सतेजा का रहा है असल से तायमरोज, चरागे मुस्तफा भी से शरारे बुलावी। মুস্তফার দ্বীপ শিখার সাথে, মুস্তফার দ্বীপ শিখার সাথে আবু লাহাবের অগ্নিস্ফুলিঙ্গের সংঘর্ষ চলে এসেছে। আবহমান কাল থেকে শুরু হয়েছে, আজও চলছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তবে কিনা আবু জেহেলের, আবু লাহাবের অগ্নিস্ফুলিঙ্গ নির্বাপিত হয়ে যাবে, আর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীপ শিখা জ্বলতেই থাকবে, নিভে যাবে না। সুবহানাল্লাহ পড়ে, নিভে যাবে না। কারণ হচ্ছে আল্লাহ পাক বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের বেঈমানেরা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করে দেবে, আমার দ্বীনকে দুনিয়া থেকে মিটিয়ে দেবে। আল্লাহ পাক বলেন, আমি আমার দ্বীনকে পূর্ণতা দান করব, জাঁকজমকের সাথে আমার দ্বীন দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হবে। তাতে কাফেরদের কলিজার ভিতরে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, ওদের মনে যত কষ্ট হোক, ইসলাম প্রতিষ্ঠিত হবে। ও মানব সকল, ঘোষণা করে দাও, কোন ইলাহ নাই,
কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া করো উপাস্য নাই, মাবুদ নাই। এই কথাগুলি যখন নবীরা বলেছেন তখন সমকালীন রাষ্ট্রশক্তি বুঝতে পেরেছে আমাদের মাতবাড়ি তো আর চলবে না, মাতবাড়ি শেষ। যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে তো আমরা থাকি না। কারা থাকে না? রাষ্ট্রশক্তি। কারা থাকে না? কর। আমি আপনাদের কাছে যে মাঝে মধ্যে কথা জিজ্ঞেস করি, আপনারা কি তাতে বেজার হন নাকি? জিজ্ঞেস করি এই জন্যে যাতে আপনাদের কথাগুলি মনে থাকে। রাষ্ট্রশক্তি বাধা দিল এই কারণেই যে আমরা তো তাহলে আর থাকি না। লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো শাসনকর্তা নাই, কেউ নাই আল্লাহ ছাড়া। একমাত্র আইন চলবে আল্লাহর। তাহলে আমরা লাগি কোন কাজে? আমাদের তো নেতৃত্ব থাকবে না, আমাদের মাতবাড়ি থাকবে না, আমাদের আইন চলবে না, আমরা তো বেকার হয়ে যাব। সুতরাং এইটাকে বন্ধ করতে হবে, এটাকে বন্ধ করতে হবে। শক্তি, রাষ্ট্রশক্তি বাধা দেয়, বলে ইসলামের কথা উঠলেই বলে এগুলি হচ্ছে মৌলবাদ, এগুলি হচ্ছে মৌলবাদ। সরকারি প্রচার যন্ত্রের মাধ্যমে ইসলামকে মৌলবাদ বলে গালি দেওয়া হয়, সাম্প্রদায়িক বলে গালি দেওয়া হয়। মনে রাখতে হবে, ইসলামকে সাম্প্রদায়িক বলে গালি দেওয়া কুফরি। ইসলামকে সাম্প্রদায়িক বলে গালি দেওয়া কি? জোরে বলেন কি? ইসলাম সাম্প্রদায়িক নয়, মুসলমানেরা সাম্প্রদায়িক নয়। ইসলাম হচ্ছে সার্বজনীন। ইসলাম কি? সার্বজনীন। ইসলাম সাম্প্রদায়িক নয়। ইসলাম যত আইন করেছে সমস্ত আইন সার্বজনীন আইন। যেমন সুদ, মনে রাখো, সুদ যদি কোন দেশ আল্লাহর কোরআন অনুযায়ী হারাম ঘোষিত হয়, আল্লাহ তো হারাম করে দিয়েছে, দেশে যদি সুদ মুক্ত ব্যাংকিং চালু হয় তাহলে উপকৃত হবে শুধু মুসলমান না সব জাতের মানুষ? সব জাতের মানুষ। সুদ দিয়ে মানুষ শোষিত হয়। মদ যদি বন্ধ হয়ে যায়, রাষ্ট্রশক্তি যদি কোরআনের আইন অনুযায়ী, আল্লাহ বলেছেন মদ হারাম, মদ যদি নিষিদ্ধ ঘোষিত হয়, উপকার পাবে কি শুধু মুসলমানে না সবাই উপকার পাবে? জেনা যদি বন্ধ হয়ে যায়, সরকার কর্তৃক জেনা যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে উপকার কি মুসলমানদের না সারা পৃথিবীর সমস্ত মানুষের? পর্দা করা ফরজ, এই পর্দা প্রথা যদি চালু হয় তাহলে নারীর ইজ্জত রক্ষা হবে শুধু মুসলমানদের না সারা পৃথিবীর সমস্ত নারী? তো দেখুন, ইসলামের মদ বলেন, সুদ বলেন, ঘুষ বলেন, জেনা বলেন, জুয়া বলেন, যত রকমের আইন ইসলাম করেছে, চোরের হাত কাটা আইন হোক, আর আপনার হত্যাকারীকে কতল করাই হোক, কিসাস হোক, যত রকমের আইন করেছে সমস্ত আইন দ্বারা উপকৃত হবে সারা পৃথিবীর সমস্ত মানুষ। এই জন্য ইসলাম সাম্প্রদায়িক নয়, মুসলমানেরও সাম্প্রদায়িক নয়। ইসলাম হচ্ছে সার্বজনীন, ইসলাম হচ্ছে বিশ্বজনীন। আজকে রাষ্ট্রশক্তি পয়লা নম্বরেই বাধা দেয়, তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, ক্ষমতাকে কক্ষিগত করার জন্য হারাম ভাবে, অবৈধভাবে সরকারের জনগণের মালকে, সম্পদকে ভক্ষণ করার জন্য নিজেদের ফুর্তি, নিজেদের মনের চাহিদা, নিজেদের নাফস এবং প্রবৃত্তি অনুযায়ী চলার জন্য তারা এই নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ইসলামকে চিরকাল তারা বাধা দিয়ে এসছে। 2 নম্বরে বাধা দিয়েছে যারা, সেটা হচ্ছে কি? বিত্তশালী ধনী ব্যক্তিরা, বিত্তশালী ধনাঢ্য ব্যক্তিরা, ওরাই ইসলামের চিরকাল ইসলামের বাধা দিয়ে আসছে, এখনো দিচ্ছে, ভবিষ্যতে দেবে, তবে সব না। ধনী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ছিলেন, ওই রকম ধনী ব্যক্তি এখন আলহামদুলিল্লাহ কিছু কিছু আছে যারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দুহাতে সম্পদ বিলায় দেয়, নাম কামাবার জন্য না, আল্লাহর রাস্তায় দিয়ে দেয়। আছে না? 2-1 আছে, সমাজে আছে। কিন্তু অধিকাংশ বিত্তশালী ব্যক্তিবর্গ তারা বাধা দেয় ইসলামকে। বাধা দেয় কেন? কারুন বাধা দিয়েছিল মুসা আলাইহিস সালামের জামানায়, হুজুরের জামানায় উমাইয়া বাধা দিয়েছিল। এভাবে করে প্রত্যেক যুগে বড় বড় ধনীরা তারা ইসলামকে বাধা দেয়। তাদের আল্লাহ তাদের টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, অবৈধভাবে তারা পয়সা নিজেরা উপার্জন করেছে। এই পয়সা দিয়ে তারা সাহায্য করে বাতিলকে, ইসলামকে সাহায্য করে না, ইসলামকে সাহায্য করে না। বাতিলকে, অমুক দলের নেতা আসবে, অমুক দলের অমুক আসবে, 50,000 টাকা দিয়ে দেয়, 50,000 টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা, অমুকের ইলেকশন তো দিয়ে গেল 5 লাখ, 10 লাখ, 20 লাখ, কোটি গানেক টাকা দিয়ে গেল, 2-3 কোটি দিয়ে দিল। কিন্তু ইসলামের কোরআনের মাহফিল হবে, তাফসীর হবে, 5টা টাকা বাইরেতে কলিজাটা ছটফট করতে থাকে এই সব লোকে, ঠিক কিনা কন? ইসলামের জন্য কাজ হবে, ইসলামের জন্য কোন প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে, অথবা ইসলামের জন্য নির্বাচন হচ্ছে,
এই ধরনের যত রকমের প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াগুলি করতে গেলে পরে তখন তাদের থেকে টাকা বের হতে চায় না, বাতিলকে সাহায্য করে চূড়ান্তভাবে, আর ইসলামকে দিতে চায় না। তার কারণ ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে অবৈধ পন্থায় যেসব টাকা রোজগার করা হয়েছে এই পথগুলি বন্ধ হয়ে যাবে। তাই তাদের ভয় ইসলামের প্রতি, যেগুলি পথ যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আমাদের ফুর্তি আর চলবে না, মৌত চলবে না, জেনা ব্যভিচার চলবে না, শয়তানি বদমাশি চলবে না। সেই জন্য তাদের টাকা দিয়ে তারা ইসলামকে দুহাতে ঠেকাবার জন্য তারা প্রচেষ্টা চালায়।